শখ করে কোনো মহিলা জামাতে নামাজ আদায় করতে যাবে না। মহিলাদের নামাজের জন্য মসজিদে আলাদা একটা জায়গা রাখার দরকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তামনাউ ইমা আল্লাহি, তোমরা আল্লাহর বান্দীদেরকে বাধা দিও না। লা তামনাউ ইমা আল্লাহ, আল্লাহর বান্দীদেরকে বাধা দিও না। কোন ক্ষেত্রে? আল্লাহর ঘর মসজিদে নামাজ আদায় করতে বাধা দিও না। তারা যদি নামাজ মসজিদে পড়তে চায় পড়তে পারবে, এতটুকু সুযোগ আছে। আর সেই ক্ষেত্রে ফুকাহায়ে কেরামের দৃষ্টিভঙ্গি কি? শখ করে কোনো মহিলা জামাতে নামাজ আদায় করতে যাবে না। পথির মধ্যে যাচ্ছে, নামাজের ওয়াক্ত হয়েছে। নামাজ তো নারী পুরুষ উভয়ের জন্য ফরজ। এই জন্য নামাজের জন্য, মহিলাদের নামাজের জন্য মসজিদে আলাদা একটা জায়গা রাখার দরকার। বিশেষ করে কেন্দ্রীয় মসজিদগুলোতে, সব মসজিদে না, কেন্দ্রীয় প্লেসে যেখানে মানুষ খুব চলাচল করে, যাতে করে মা বোনদের নামাজের একটা সুন্দর ব্যবস্থা থাকে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু এটাকে ফ্যাশনে পরিণত করার কোনো সুযোগ নাই যে পুরুষরা যেভাবে দলে দলে মসজিদে যাবে, নারীরাও দলে দলে মসজিদে যাবে। ইসলাম নারীদেরকে মসজিদে যাওয়াটাকে সেখানে উদ্বুদ্ধ করেনি, শুধুমাত্র জায়েজ পর্যায়ে সুযোগ করে দিয়েছে। আল্লাহু আকবার। এভাবেই সকল বিধানের ক্ষেত্রে নারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিধানগুলো সহজভাবে উপস্থাপন করেছেন। পুরুষের জন্য সকল বিধানকে কঠিন বানিয়ে দিয়েছেন। তার কারণ, পুরুষ শারীরিকভাবে সক্ষম ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন তবিয়াতান তাদেরকে এভাবে বানিয়েছেন। তাদেরকে মাঠে ময়দানে কাজ করতে হবে, বাহিরে চলতে হবে, সংগ্রাম করতে হবে, ঘোর দুয়ার করতে হবে। তারা মুজাহিদিন হিসেবে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষের ক্ষেত্রে বিধান একরকম দিয়েছেন, নারীদের জন্য বিধান আর একরকম দিয়েছেন। এমনকি হজের বিধানের ক্ষেত্রে আপনি দেখেন, পুরুষরা উচ্চ স্বরে তালবিয়া পড়তে পড়তে যাবে, নারীরা তালবিয়া আস্তে আস্তে পড়বে। পুরুষরা দু টুকরা ইহরামের কাপড় পরবে, নারীরা স্বাভাবিক কাপড় পরবে। আল্লাহু আকবার বলে। পুরুষরা মাথা খোলা রাখবে, নারীরা মাথা ঢেকে রাখবে। আবার চেহারাটাও শুধু খোলা রাখবে, আবার চেহারায় যেন কাপড় না লাগে, কিন্তু পুরুষ যেন আবার চেহারা দেখে না ফেলে, এই জন্য কাপড় দিয়া, ক্যাপ দিয়ে চেহারাকে আবৃত করে রাখবে। সকল বিধানের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে একটা কেয়ার ইউনিটের মধ্যে রেখেছেন, স্পেশাল একটা জায়গার মধ্যে স্থান দিয়েছেন আমার মা বোনদেরকে। আল্লাহু আকবার বলেন। কোনো অধিকারে মা বোনদেরকে ঠকানো হয় নাই। একটু শুরু থেকে সংক্ষেপে কয়েকটা কথা বলে দেই, লক্ষ্য করেন। মৌলিকভাবে নারী পুরুষের অধিকারের কথা যদি বলতে যায়, সূরা বাকারার মধ্যে আল্লাহ একটা মূলনীতি কথা বলে দিয়েছেন। আল্লাহর ভাষায় শোনায়, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা ওয়াল্লাহু আজিজুন হাকীম। নারীদের জন্য পুরুষের উপরে সেই পরিমাণ অধিকার রয়েছে, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, নারীদের অধিকার রয়েছে পুরুষের উপরে ঠিক সেই রকম যেমন নারীদের উপর পুরুষের অধিকার রয়েছে। শুধুমাত্র পুরুষ তার নিজের অধিকার বুঝবে আর তার নিজের অধিকার দাবি করে বসবে যে তুমি আমার স্ত্রী, তুমি আমার ওয়াইফ, আমার খেদমত করতে হবে, আমার খাবার বানিয়ে দিতে হবে, আমার ওযুর পানি দিতে হবে, আমার পা টিপিয়ে দিতে হবে, মাথা আশ্রয় দিতে হবে, সব আমার অধিকার, পুরুষের অধিকার। নারীর কি অধিকার নাই? যদি বলেন না নাই, নারীদের অধিকার আছে। এমনকি অধিকারের শব্দ, দুটা ওয়ার্ড ব্যবহার করতে গিয়ে, বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা নারীদের অধিকারের শব্দটা লাহুন্না, নারীদের জন্য রয়েছে অধিকার, কথাটা আল্লাহ আগে উল্লেখ করেছেন। আল্লাহু আকবার বলেন। এখানে নারীদের অধিকারের কথা আগে উল্লেখ করা হয়েছে। তবে ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা, উভয়ের অধিকার সমান, কিন্তু নারীদের উপরে পুরুষদের এক্সট্রা একটা দায়িত্ব আছে, মর্যাদা আছে। আর রিজাল কাওয়ামুনা আলান নিসা, নারীদের উপর পুরুষরা দায়িত্ব পালন করবে। কেন দায়িত্ব পালন করবে? এটা নারীর সেফটির জন্য, তার মর্যাদাকে রক্ষা করার জন্য, তার অধিকারকে নিশ্চিত করার জন্য,
তার ইজ্জত সম্ভ্রমকে হেফাজত করার জন্য। তাকে দাসীবাদীর মতো করে নয়, রানীর মর্যাদা দিয়ে। মন্ত্রী মিনিস্টারকে যেমন গার্ড দিয়ে রাখে মানুষেরা মর্যাদার সাথে, প্রতিটা নারীর মর্যাদাই পৃথিবীর আসমান জমিনের সমস্ত কিছু চাইতে বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাদ দুনিয়া কুল্লুহা মাতাউন, পৃথিবীতে যা দেখতে পাচ্ছ সব দুনিয়ার সামগ্রী। ওয়া খায়রু মাতাঈদ দুনিয়াল মারআতুস সালিহা, আর গোটা দুনিয়ার সামগ্রীর মধ্যে শ্রেষ্ঠ সামগ্রী হচ্ছে নেককার মহিলা। আল্লাহু আকবার বলেন। তাহলে নেককার নারী পৃথিবীর সমস্ত সোনা গহনা হীরা জহরতের চাইতে বেশি মূল্যবান। তার সেফটির দরকার আছে না নাই? তার পার্সোনালিটি, তার ব্যক্তিত্ব সংরক্ষণের জন্য একজন মাহরাম পুরুষ পাহারাদার ছাড়া সেই ব্যক্তি সফর পরিমাণ দূরত্বে একাকী চলতে পারবে না। আল্লাহু আকবার। আমার ভাইয়ারা, একদিক থেকে আল্লাহ অধিকারের কথা বর্ণনা করতে গিয়ে বলেন নারীদের অধিকার আছে, আরেক দিক থেকে আল্লাহ পাক পুরুষদেরকে ডেকে বলছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, নারীদের সাথে তোমরা ন্যায় সঙ্গত আচরণ করবে, দুর্ব্যবহার করবে না, দুরাচার করবে না, তাদের উপরে জুলুম করবে না, তাদেরকে কষ্ট দিবে না, গাল মন্দ করবে না। এখানে নারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম আচরণ নারীদের সাথে করার জন্য পুরুষদেরকে আল্লাহ হুকুম করেছেন। সুবহানাল্লাহ বলেন। গেল দুই জায়গায়। নারীদের বেঁচে থাকার অধিকার, তাদের মনুষ্যত্বের অধিকার, তাদের মানব জীবনের অধিকারকে কোরআন নিশ্চিত করেছে। এই পৃথিবীতে ইসলাম আগমনের পূর্বে, কোরআন নাজিল হওয়ার আগে জাহিলি জামানায়, এমনকি গোটা পৃথিবীতেই নারীদেরকে যৌন দাসী হিসেবে ব্যবহার করা হতো। নাউজুবিল্লাহ বলেন। কোনো অধিকারই ছিল না। রাজা বাদশাদের এক একজনের হাজারের উপর বউ থাকতো, হাজারের উপরে। এমনকি এমন এমন ধর্ম এই পৃথিবীতে আছে যাদের স্ত্রীর সংখ্যা হাজারের উপরে, কয়েক হাজার, কয়েক লক্ষ, এমনও খুঁজে পাওয়া যায়। পৃথিবীর বহুত রাজা বাদশারা আনলিমিটেড বিবাহ করেছে। নাউজুবিল্লাহ পড়ে। কেন? কারণ নারীদেরকে তারা শুধু যৌন দাসী ছাড়া, জৈবিক চাহিদা মেটাবার পাত্রী ছাড়া আর কিছুই তারা মনে করত না। যার দরুন তারা যখন মাসিক পিরিয়ড তাদের হতো, তাদেরকে ঘরের মধ্যে থাকতে পর্যন্ত দিত না। গরুর জন্য আলাদা যেমন গোয়াল আছে, মেয়েদেরকে ঘর থেকে বের করে সেখানে রাখতে দেওয়া হতো। এভাবেই তাদেরকে, তাদের যে মানবিক একটা মর্যাদা আছে সেখান থেকেও তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছিল। যার দরুন সন্তান, কন্যা সন্তান জন্ম নিলে এই সমস্ত কিছুর কারণে, পারিপার্শ্বিক কারণে লোকেরা লজ্জায় মানুষের কাছে মুখ দেখাইতো না যে আমার মেয়ে হয়েছে, এই কথা আমি বলবো কেমনে মানুষের সামনে। এই ছিল যখন সামাজিক অবস্থা। ঠিক সেই সময় কোরআন এসে ঘোষণা দিল, হুজুর বললেন যে ঘরের মধ্যে প্রথম কন্যা সন্তান জন্মগ্রহণ করে, আসমানের রহমতের সবগুলি দরজা আল্লাহ সেই ঘরের জন্য উন্মুক্ত করে দেন। নারীদের পক্ষে ইসলাম যে যুগান্তকারী ভূমিকা রেখেছে, পৃথিবীর কোনো ধর্ম দর্শন কিংবা দার্শনিক, কোনো বিজ্ঞানী, কোনো মানবাধিকার সংগঠন নারীদের পক্ষে এত জোরালো বক্তব্য, এত অধিকারের কথা পৃথিবীর কেউ বলে নাই যেভাবে খুঁটিনাটি একটা একটা করে ইসলাম বলে দিয়েছে। সুবহানাল্লাহ।